আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। এখন যে রাস্তাটাতে আছি এটা হচ্ছে আমাদের ফেনীর একটা অন্যতম রাস্তা। অন্যতম বলতে এটা হচ্ছে আমাদের বাড়ির সাথে আমাদের যেই এরিয়া, ওই এরিয়ার সাথে এটা একদম সরাসরি হাইওয়ের সাথে কানেক্ট হয়েছে। রিসেন্টলি কাজ করছে, রাস্তাটা আরও চড়া করছে, অনেক পাশে বড় করছে। এরপর হচ্ছে কিন্তু সব কিছু করলে ওই ব্রিজটা যেটা, এটা আর এখন পর্যন্ত কোনো উন্নতি নাই। এই যে কি ন্যারো। আর ডান পাশে যে এই মাদ্রাসাটা, এটাকে হচ্ছে রশিদিয়া মাদ্রাসা বলে আর কি। এটা অনেক নাম করা আমাদের এই পাশে। আমাদের এই পাশে না, এটা অনেক জায়গাতেই নাম করা, এটা অনেকজনেই চিনে। এখন যাচ্ছে হচ্ছে আমাদের এখানে লালপোল আছে, লালপোল থেকে গাড়িতে গ্যাস নেব। গ্যাস নেওয়ার পর যাব হচ্ছে চিটাগাংয়ের দিকে রওনা দিব একা একা। আসছিলাম হচ্ছে আমার আম্মু ধান নিতে, এই ধান নিতে আসছিল। আমাদের এই সময়টাতে আমাদের এদিকে ধান উঠে, কম বেশি সবার শেষ নেওয়া, আমাদের এখনো চলতেছে, কারণ আমরা একটু লেটেই ধানগুলো বপন করছিল আর কি। যে বন্যার বয়ে একটু বন্যা যাতে যদিও হয়ে যায়, ধানের যাতে ক্ষতি না হয়, ওই জন্য। তারপরে আল্লাহ ভরসা যে এইবার বন্যা হয় নাই আর কি। গত 2 দিন ধরে বাড়িতে ছিলাম, অনেক ঠান্ডা পড়তেছিল, একদম রাত হইতে হইতে 15-16 ডিগ্রিতে চলে আসতো। এরপরে ফজরের সময় তো 13-14 ডিগ্রিতে চলে আসতো। আবার দিনে এখন গরম গরম পড়তেছে, রোদ উঠছে। আমাদের গ্রামের এই রাস্তাগুলোতে হুলস্থুল পরিমাণে সিএনজি, অটোরিকশা, এগুলো অনেক বেশি, একদম বলার বাইরে। আর যতটুকু সম্ভব সেফলি আস্তে ধীরেই যাব, কারণ খালি তো একা একা ওরকম গাড়ি চালায় মজা নাই। কত টার্নিং, একটা রাস্তার ভিতরে মনে হয় 500 টার্নিং আছে রাস্তাটাতে। যে রাস্তার মাঝখানে গাড়িতে গাছ লোড করতেছে। এটা হচ্ছে কালিদহ ইউনিয়ন, সামনে হচ্ছে ওদের ইউনিয়ন পরিষদের অফিস। লোকাল গাড়ি, রিক্সা, সিএনজি আর অটোওয়ালারা দাঁড়িয়ে আছে। কাজ চলতেছে এই ইউনিয়ন পরিষদের। সরকার দেওয়ার পর থেকে কম বেশি সকলে ইউনিয়ন পরিষদের কাজ চলতেছে। বাইরের ক্লাসটা একটু বুঝতে হবে মনে হয়, তার বসে আছে কিরকম, ভিতরের দিক থেকে তার বসছে। এটা আসলে গ্রামে আসলে একটা প্যারা, যেটা হইলো এই যে রাতে অনেক কুয়াশা পড়ে, কুয়াশার ভিতরে গাড়ি রাখতে হয় যেখানে, এখানে আবার মুছতে হয় অনেকক্ষণ। মুছে টুছে রাখার পরেও ভিতরে ভিজে থাকে। কালিদহ মনে হয় এখানে পড়েছিল, ওই জন্য নাম হচ্ছে কালিদহ।
যে পরিমাণ সিএনজি আমাদের এই যে গ্রাম অঞ্চলে আছে, আমার মনে হয় না যে টাউনে এতগুলো চলে। টাউনে যদি 500 চলে, গ্রামের ভিতরে মনে হয় 2000 সিএনজি চলতেছে, সব লোকাল মানুষজন যারাই আছে গাড়ির জন্য, গাড়ি আসলে যাবে। আমাদের সময় এরকম ছোট থাকতে আমরা দুপুরে ভাত খাওয়ার পর ঘুম, নাহলে মাছ চলতো। আর এখন খোলা ফাইন সাইকেল, বল, মোবাইল এগুলো নিয়ে বাইরে যায়। ওর হাতে কম ঘুরতেছে, ব্যাডমিন্টন খেলতে মনে হয়। আর গ্রুপের মনে হয় পরীক্ষা শেষেছে, যাইতেছে যে হুজুরেগুলা। একটা পোস্টার লাগিয়ে দিছে, কি মরক মার্কা মনে হয়। মরক মার্কা কোনটা আবার? যেটা টার্নিং এ নিতেছে, ও সাদা দাগের ভিতরে, মানে আমার জায়গায় চলে আসছে। হরন না দিলে হয়তো একদম সামনে দিয়ে চালাইতো। স্কুলের সামনে কোনো স্পিড ব্রেকার দেয় নাই, আবার আগে ছিল স্পিড ব্রেকার একটা এখানে। ওটা হয়তো এলাকাবাসী যারা ছিল ওরা ওদের মতো করে নিয়ে দিয়ে দিয়েছিল আর কি। বাম পেয়ে গেলে সামনের গ্লাসটা মুছে নিতে হবে একটু। অবস্থা খারাপ। এখানে সাইডটা ব্যাডমিন্টন খেলবে বাইরে। এদিকে একটা জায়গার নাম আছে অনেক সুন্দর, যদিও এটা এখন আগে থেকে একটু বড় হয়েছে, আগে তো বড় ছিল না। এটার নাম হচ্ছে করিম মার্কেট। এই জায়গাটারে করিম মার্কেট বলে। এখানে আগে তো অনেকটা ছিল, হয়তো ওর নামে ছিল করিম, হয়তো ওই দোকানের নাম মার্কেট ছিল। এই জায়গার নাম এখন তখন থেকে করিম মার্কেট। এখানে একটা মসজিদ হতেছে অনেক বড় করে, আগে ছিল না এটা। শীতকালে হচ্ছে গ্রামে মজা আছে, কিন্তু আলাদা অন্যরকম একটা মজা আছে। এখানে শিম গাছ কতগুলো উঠছে, এগুলোর জন্য এই পাশটা দেখা যাইতেছে না। যখন যেরকম হয় আর কি, মানুষ তো কারো এরকম রেসপন্সিবিলিটি নাই যে কারো সমস্যা হবে হইলে ওই জিনিসটা কাটিয়ে রাখি দেব অথবা ঠিক করে দেব। সবাই সবার মতো চলতেছে। আগে এক সময় এগুলো ছিল, আমরা যখন ছোট ছিলাম না তখন ছিল, মানে কোনো কিছুতে কারো সমস্যা হইলে ওই জিনিসগুলো মানুষে একটু সেভ করে নিত, তো আলাদা সরাই রাখতো কোনো দিকে। সিলোনিয়া বাজার। আমার থেকে রং সাইড দিয়েই ওই পাশে যেতে হবে, কারণ এদিকে এরকম কোনো জায়গা রাখা নাই যে ওই পাশ থেকে এদিকে আসবে। সামনে গাড়ি, বাম পাশে দিয়ে ঢুকতে হবে।
যে রাস্তাগুলো করে না, এই রাস্তাগুলোর কোনো কিছু চিন্তা ভাবনা করে কোনো রকমের প্ল্যানিং করে না, যার কারণে এই যে অবস্থাগুলো, যেখানে ইউটার্নটা দিয়েছে এই জায়গায়, এটা আরও সামনে দেখে কি সমস্যাটা হইতো। পুরো ফেনী থেকে কতগুলো গাড়ি এদিকে উঠে যদিও এখানে কোনো পোল নাই, পোলটার ভিতরে, তারপরে এই জায়গার নাম হচ্ছে লালপুর। এদিকে ওভারব্রিজ, ফুট ওভারব্রিজ আছে, তারপরে মানুষ যেতেছে দিকে। বাসটার পিছন দিয়ে ঢুকে সামনে দিয়ে বাইরে হইতে হবে, আবার টেস্ট দিতে হবে ওর থেকে। ওই পাম্পটা হচ্ছে সামনে। এখান থেকে না নিলে সামনে যাই বেড়া খাই যাবো। দুপুরবেলা তো হয়তো খালিও থাকতে পারে এখানে, তাই এখানে আসা।